নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তাই সক্ষমতা ও বিনিয়োগ বৃদ্ধিতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। এক সেমিনারে কথা বলেন পাওয়ারসেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন যে বর্তমানে মোট বিদ্যুতের 7.5% যোগান দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যা 2041 সালের মধ্যে 40% নেওয়ার পরিকল্পনা রয়েছে। সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎসের সন্ধান সহ নানা বিষয় উঠে আসে সেমিনারে। এ সময় কারখানা সহ নানা খাতে সোলারের ব্যবহার বাড়াতে যে বিনিয়োগ প্রয়োজন তা না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। আমাদের রিসার্চ বেস কিছু সানলাইট উই ক্যান জেনারেট, এবং সেটা চিন্তা করে আমরা দেখছি যে আমাদের এই পর্যন্ত যে ম্যাক্সিমাম জেনারেশন হয়েছে তার কিন্তু 7.5% ইজ দ্য রিনিউয়েবল এনার্জি মিক্স। সুতরাং এই যে 1.5 3 বললে সামটাইমস উই গেট ডিসকারেজ। আমার মনে হয় যে আমরা সবাই লেট আস বি এনকারেজ যে আসলে রিনিউয়েবল এনার্জি ডেভেলপ করছে, আমরা করছি, সেটা বিলিভ করাটাই ভালো।